স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার খবর তো আমরা বরাবরই শুনে থাকি। মাঝে মধ্যে স্বর্ণের দাম কমেও সেগুলো নিউজও সামনে আসে। বাট আজকের নিউজটা একেবারে শকিং ছিল। যখন ফার্স্টে পড়া শুরু করেছি ভাবলাম যে আচ্ছা স্বর্ণের দাম হয়তো অনেক কমেছে আর বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুজের সভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ঢাকাসহ সারা বাংলাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুজ এই তথ্য জানায়। গতকাল সন্ধ্যায় তাঁতীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বাজুজের নেতারা এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। আর এখানে যে ভিডিও ক্লিপগুলো শেয়ার করেছি এটা বাংলাদেশের জুয়েলারি মেলা হয়, যেটা মানে বসুন্ধরার 300 ফিট এরিয়াতে আইসিসিবিতে, ওখানে এই মেলাতে গিয়েছিলাম। সেখানে যে বাড়ি শাহকের সঙ্গে দেখা হয়েছিল, আমার সঙ্গে যারা ছিল তারা পিকচার তুলতে নিষেধ করেছে, বলেছে যে ইনি কি এমন সেলিব্রিটি যে তুই পিকচার তুলতে যাচ্ছিস। বাট যাই হোক, ফেমাস পার্সোনালিটি, চাইলাম একটু পিকচার তুলে আসলাম আর কি। দেখতেছিলাম যে উনি ওনার মেয়ের সঙ্গে ভিডিও কলে ওই টাইমে কথা বলতেছিলেন। বাট উনি ভালোই কর্ডিয়াল। আমি জিজ্ঞেস করলাম যে ওনার মেয়ে কেমন আছে, উনি হেসে উত্তর দিল আর পিকচারও নিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স। আল্লাহ হাফিজ।